জাহান্নামের ভিতরে এমন সব ফেরেশতা থাকবে, আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, জাহান্নামের ভিতরে এমন সব কঠোর স্বভাবের, রূঢ় মেজাজের, কর্কট স্বভাবের ফেরেশতাগণ জাহান্নামের ভিতরে পাহারাদার হিসেবে থাকবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজই করবেন না, তারা সেই কাজই করবেন, অর্থাৎ ফেরেশতারা জাহান্নামের ভিতরে ওই কাজটাই করবেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে করার নির্দেশ দিবেন। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। তাহলে জাহান্নামের ভিতরে ইন্ধন হবে মানুষ এবং পাথর, দলিল পেলাম কোরআন থেকে। তারপরে এই জাহান্নামের প্রহরী, জাহান্নামের শাস্তি দিবে 19 জন ফেরেশতা। সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা তিসআতা আশার, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ভিতরে প্রহরী থাকবে, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি সবগুলো মানে নিয়ন্ত্রণ করার মালিকানা সাময়িকভাবে আল্লাহ দিয়ে দিবেন 19 জন ফেরেশতাদেরকে। তাহলে জাহান্নামের ভিতরে ফেরেশতা কতজন? 19 জন। সূরা মুদ্দাসির 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, জাহান্নামের আগুনের পাওয়ার যদি একটু পরিমাণ কমে আসে, অর্থাৎ জাহান্নামের যে আগুনের পাওয়ারের বর্ণনা দিলাম, এই আগুনের পাওয়ার যদি 1 জাররা পরিমাণ কমে যায়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করব যে জাহান্নামের আগুন আবার 100 করে দাও। ফেরেশতারা তাই করে। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 97 নম্বর আয়াত। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের আগুনের পাওয়ার যদি 100 থেকে যদি 99.99 আসে, ওই 0.1 ওটাও আল্লাহর হুকুমে ফেরেশতারা পরিপূর্ণ করে দিবে। তার মানে জাহান্নামীদের কোনো সময়ের জন্য শাস্তি ছাড়া শান্তির কোনো জায়গা জাহান্নাম নয়। এবার আসেন বিচারের মাঠে, জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কাল কিয়ামতের মাঠে সেদিন জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। কিভাবে নিয়ে যাওয়া হবে? আল্লাহ শুধু এতটুকু বলেছেন কোরআনে, সূরা ফজর 23 নম্বর আয়াত, যে জাহান্নামকে টেনে হিসড়ে সেদিন বিচারের মাঠে উপস্থিত করা হবে। হাদিসে আর বিস্তারিত এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি জাহান্নামা ইয়াওমা ইজিল্লাহা সাবউনা আলফা জিমামিন, কাল কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হিসড়ে জাহান্নামকে বিচারের মাঠে উপস্থিত করা হবে। জাহান্নামের শরীর, জাহান্নামের যে একটা আকার আকৃতি রয়েছে, জাহান্নামের যে একটা দেহ বা শরীর, যেটাই আপনি বুঝেন, জাহান্নামের যে একটা গঠন প্রণালী রয়েছে, আকার আকৃতি, তাতে লাগাম রয়েছে, লোহার বড় বড় জিঞ্জির শেকল রয়েছে 70,000। জাহান্নামকে টেনে হিসড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শরীরে 70,000 লাগাম রয়েছে। মা আকুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজরুনাহা, আর প্রত্যেকটা শিকলে ফেরেশতা টেনে হিসড়ে নিয়ে যাবে। একটা শিকলে, একটা জিঞ্জিরে ফেরেশতা আছে 70,000। তাহলে জাহান্নামে শেকল রয়েছে 70,000, একটা শিকলে ফেরেশতা রয়েছে 70,000। তাহলে 70,000 গুণন 70,000, 490 কোটি ইকুয়াল টু আসে। এই একটা জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিসড়ে নিয়ে যেতে ফেরেশতার সংখ্যা লাগবে 490 কোটি। 490 কোটি ফেরেশতার প্রয়োজন হবে একটা জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিসেবে উপস্থিত করতে। আপনাকে কি দিয়ে বুঝাই যে জাহান্নাম কত বড়? একটা ফেরেশতা, আপনারা জানেন যে নবী রাসূলগণের কাছে যে ফেরেশতা, বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন ওহী নিয়ে, সেই ফেরেশতার পাখা ছিল 600 পাখা।
600টা ডানা। তো একটা ডানার আঘাত যদি জিব্রাইল আলাইহিস সালাম আকাশে করে, তো 7টা আকাশ ভেঙে চুরে খান খান হয়ে যায়। যদি জমিনে করে, তো 7টা জমিন একেবারে ধুলা ধুলা হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম যদি একটা পাখা দিয়ে আঘাত করে। আর নিচে জমিন আছে 7টা, উপরে আকাশ আছে 7টা, কয়টা হলো? 14টা। আল্লাহর বিশাল আকৃতির একটা ফেরেশতা যদি 7 তবক জমিনের নিচে হাত ঢুকিয়ে যদি দেয়, আর আল্লাহ যদি অর্ডার করে, হে ফেরেশতা তুমি এই 7টা জমিন 7টা আকাশ তুমি উল্টিয়ে ফেলে দাও, ফেরেশতা শুধু হাত এরকম করবে, 7টা জমিন 7টা আকাশ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তার এই একটা ক্ষমতা ইসরাফিল আলাইহিস সালাম, যিনি বাঁশি নিয়ে বসে আছেন না, সিংহা, তার ফুৎকারে সমস্ত পৃথিবী আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তো একটা ফেরেশতার যদি এত শক্তি হয়, এত বিশাল আকৃতির হয়, তাহলে জাহান্নামকে বিচারের মাঠে টেনে হিসেবে নিয়ে যাচ্ছে কতগুলো ফেরেশতা? 490 কোটি। 490 শুধু না, 490 কোটি ফেরেশতা একটা জাহান্নামকে টেনে হিসেবে বিচারের মাঠে নিয়ে যাবে। তাহলে জাহান্নাম কত বড়!